ডিসেম্বর মাস ও আদালত পাড়ার ভোগান্তি। প্রিয় দর্শক শ্রোতা, এটাই আমাদের আজকে আলোচনার বিষয়। ডিসেম্বর মাসে বাংলাদেশে শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালত, অর্থাৎ যে সমস্ত আদালতে মারামারি সংক্রান্ত বিচার হয় সেটা খোলা থাকে। জমি জমা সংক্রান্ত তথা সিভিল কোর্ট যেটা, সেই সকল সিভিল কোর্ট বাংলাদেশে ডিসেম্বর মাসে বন্ধ বা ছুটি থাকে। এর ফলে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। আমি পয়েন্ট আকারে বলি। 1 নম্বর, কিছু অপরাধ আছে যে অপরাধগুলো জামিন চাইলেই আদালত জামিন দিয়ে থাকেন না, আদালত জামিন দিতে বাধ্য। যেমন চেক বাই এনএক্টের মামলা। এই মামলার কোনো আসামির বিরুদ্ধে যদি ওয়ারেন্ট হয়ে থাকে আর সেই আসামি যদি ডিসেম্বরের 1 তারিখে গ্রেপ্তার হন, তাহলে পুরো ডিসেম্বর মাসে তাকে জেলখানে থাকতে হবে। অথচ একই কারণে যদি অক্টোবর, সেপ্টেম্বর, নভেম্বর, আগস্ট এই সময়গুলোতে যদি গ্রেপ্তার হয়ে থাকেন, তাহলে সেই দিন বা পরের দিনেই তিনি জামিন লাভ করেন। ফলে ডিসেম্বর মাস হওয়ার কারণে একজন আসামিকে পুরো 1 মাস জেলখানায় থাকতে হচ্ছে। 2 নম্বর বিষয়, সিভিল মামলা তথা জমি জমার মামলা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে জমি জমার মামলা নিষ্পত্তি হয় গাণিতিক হারে, আর মামলা সৃষ্টি হয় জ্যামিতিক হারে। ফলে বছরের পর বছর মামলা যদি নিষ্পত্তি হয় 500, তাহলে নতুন মামলা তৈরি হয় 5000। মামলার পাহাড় তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু ডিসেম্বর মাসে সিভিল কোর্ট বন্ধ থাকার কারণে 12 মাস থেকে আমরা 1 মাস হারিয়ে ফেলি। 11 মাসে এই সিভিল মামলার বিচার কার্য পরিচালিত হয়ে থাকে, কিন্তু ক্রিমিনাল মামলা 12 মাসে পরিচালিত হয়ে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ এবং মারাত্মক যে সমস্যা, এদেশের সমাজে এক শ্রেণীর ভূমিদস্যু রয়েছে যারা ডিসেম্বর মাসের প্রতীক্ষায় থাকে। ফলে যাদের গায়ে বল শক্তি বেশি বা ক্ষমতা বেশি, তারা দুর্বল ব্যক্তিদের সম্পত্তিগুলো জোরপূর্বক দখল করে নেয় ডিসেম্বর মাসে। এমনকি তারা বিল্ডিং বা কনস্ট্রাকশন করে ফেলে দেয় পুরো ডিসেম্বর মাস জুড়ে। যখন জানুয়ারি মাস আসে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করে খুব বেশি প্রতিকার লাভ করতে পারে না। ফলে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় সহ সরকারের প্রতি আমার আহ্বান, অল্টারনেটিভ কোনো পথ তৈরি করা। যেমন সিভিল কোর্টের যত বিচারক আছে, যদি বাংলাদেশে 2000 বিচারক থাকেন, তাহলে 1000 বিচারক ছুটি পাবেন আর 1000 বিচারক কর্মস্থলে থাকবেন। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো এই ডিসেম্বর মাসে পরিচালনা করবে, অথবা 500 বিচারকদের কর্মস্থলে রাখতে হবে ডিসেম্বর মাসে। ইনজাংশন, এই যে অতি গুরুত্বপূর্ণ জামিন, এই বিষয়গুলো দেখার জন্য যেন প্রত্যেক জেলায় 1/3 বা 1/4 বিচারক সিভিল কোর্টগুলোর জন্য পরিচালনা করে, তাহলে এদেশের সাধারণ জনগণ এই ডিসেম্বরের যে চরম ভোগান্তি, কষ্ট, তা থেকে মুক্তি পাবে বা পরিত্রাণ পাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।